বন্ধুগণ, এই দুনিয়ার সমস্ত কাজের ভিতরে যদি বান্দার ইখলাস না ঠিক থাকে, বান্দার একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য না হয়, সব কিছুই তার নিষ্ফল হয়ে যাবে। হাশরের ময়দানে অনেক হাফেজকে বলা হবে, হাফেজ তুমি হাফেজ হয়েছো কেন? তোমার জন্য আল্লাহ বলবেন না তুমি আমার জন্য হাফেজ হও নাই। মানুষ তোমাকে হাফেজ বলবে, আলেম বলবি, এই খাতির জন্য তুমি হাফেজ আলেম হয়েছ, জ্ঞানী হয়েছ, আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে। যখন শহীদকে ডাকা হবে, শহীদ তুমি আজকে আমার সামনে হাজির হয়েছে, তুমি শহীদ হয়েছে কারণ আল্লাহ তোমার জন্য শহীদ হয়েছেন না। তুমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছ, গাজীর খেতাব নেওয়ার জন্য, মানুষের খুশি করার জন্য আজকে দুনিয়া থেকে বিদায় হয়েছ। শহীদ মানুষ বলেছে, কিন্তু শহীদ তো তুমি আমার জন্য হও নাই, তোমাকে জাহান্নাম যেতে হবে। দানবীর বলবে, দানবীরকে আল্লাহ বলবেন, দানবীর দান তো করছো, তোমাকে দানবীর বলেছে মানুষ, সত্যি করে বলো তো দানটা করছো কার জন্য? আল্লাহ তোমার জন্য না। না, তোমাকে বাহবা দেবে, তোমাকে দানবীর বলবি, এই জন্যই তুমি দান করেছ, জাহান্নামে চলে যাও। অতএব এই জীবনের যত কাজ হবে, সমস্ত কাজের পেছনে মূল নিয়ত থাকতে হবে কাকে সন্তুষ্ট করা। আসতে বলবেন না, কাকে সন্তুষ্ট করা? আমার ভাইয়ের একটু কান লাগান। খাঁটি মুমিনের গুণ হলো 5টা। কয়টা বলেন? সূরা আনফালের 74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 1 নম্বর গুণ হলো কি? যারা ঈমান আনবে। কি আনবে বলেন? ঈমান আনবে। এখানে আমরা সবাই কি বেঈমান না ঈমানদার? ঈমান তো এনেছি আমরা। ঈমান আলী না আমরা ঈমানদার হওয়া যায় না। আমার বন্ধুগণ, নাম হলো ঈমান আলী, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। নাম কি? নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরে বেলা ভাত খায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাঁশটুলি সিট হয়ে পড়ে, আছে না নাই? নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম দিয়ে তো কাজ হবে না। আল্লাহর নাম চান না কাজ চান? আল্লাহর নাম চান না কাজ চান? কাজ চান। ভালো করে ঈমান আনতে হবে। ঈমান আনবো আমরা কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ঈমান তো আনছি আমরা ওযু করার পরে। ওযু ভঙ্গ করার কিছু কারণ আছে না নাই? ওযু করে গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে মুসলমান। রোম পারস্য মুসলমানদের হাতে ছিল। এই শৌর্য বীর্য, এই প্রভাব প্রতিপত্তি সব হারানোর পেছনেও কিছু কারণ আছে না নাই? কি কারণ? কারণ দুটাও নয়, তিনটাও নয়, কারণ শুধু একটা। যে কারণে আজকে আমরা মাহফিল এসেছি, যে উদ্দেশ্যে আজকে আমরা মাহফিল এসেছি, যে কিতাবের আলোচনা আমরা শুনতে এসেছি, এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন 1500 বছর আগে। এই কিতাব যতদিন গোটা পৃথিবীতে মুসলমান ফলো করেছে, কোরআন দিয়ে যতদিন মুসলমান সমাজ চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতেই ছিল। কিন্তু মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, মুসলমান নেতৃত্ব হারিয়ে ফেলেছে। ঠিক কিনা? কোন এক কবি বলেছেন, ও জমানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর, और तुम खारे हुए तारिके कुरआन होकर। সে যুগের মানুষেরা কোরআনে কারীমকে অনুসরণ করার জন্য, কোরআনকে মানার জন্য গোটা পৃথিবীতে তারা মর্যাদার উচ্চাসনে সমাসীন হয়েছিল। আজকের মুসলমান কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে
গোটা পৃথিবীতে আজকে লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত জাতিতে রূপ নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ব্যাপারে বলেছেন, এই কিতাব নিয়ে যারা চলবে, এই কিতাবকে নিয়ে যারা তাদের জীবন চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, তাদের ব্যবসায় কোনো লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে, নামাজ যারা কায়েম করবে, গোপনে প্রকাশ্যে যারা আল্লাহর পথে খরচ করবে, তাদের এই সমস্ত ব্যবসায়ী কোনো লস নাই। তিজারাতান লান তাবুর, তাদের ব্যবসায়ী কোনো ভাটা পড়বে না, লস হবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে মুসলমান কোরআন থেকে কাছে না দূরে? আসতে বলবেন না, কাছে না দূরে? এই যে এখানে হাজার হাজার মানুষ এসেছেন, নারী পুরুষ মিলি এই যে সহস্র মুসলমান হাজির হয়েছেন, আমি যদি একটা প্রশ্ন করে ফেলি, এখানে যারা বসে আছেন অধিকাংশ সহি করে কোরআন পড়তে পারেন এমন হাত কি অধিকাংশের উঠবে নাকি? উঠবে না। অথচ কোরআন শেখা, কোরআন সুন্দর করে তেলাওয়াত করা কি? আসতে বলে, আরো জোরে, আরো জোরে। ফরজ। তালাবুল ইলমু ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসটা আমরা সবাই জানি। প্রত্যেক মুসলমানের জন্য ইলম হাসিল করা ফরজ, জ্ঞান হাসিল করা ফরজ। ইলম, আইন লাম মিম, আইন তান, লাম তালাহ, মিম তে মাহফুজ, লৌহে মাহফুজে সংরক্ষিত যে কিতাব, এই কিতাবের জ্ঞান কোরআন জানা সবার জন্য কি? আসতে বলুন, সবার জন্য কি? অথচ পার্লামেন্টে অধিবেশন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়া। একদিনকার হিসাব জান নাই, নিজের কান শুনেছি, আমি নিজের কানে শুনেছি। কারি সাহেব জান নাই, কোন এক পার্লামেন্টারিয়ানকে তেলাওয়াত করতে দিয়েছে। একজন পার্লামেন্টারিয়ান তেলাওয়াত করছেন, কিলহিয়াল্লাহেদ। শয়তান কয়, তোর চাইতে আমার তেলাওয়াত সুন্দর আছে। এই হলো তেলাওয়াতের দশা। রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়তে পারে না। কোরআন যাকে লানত দেবে সেই বান্দা জান্নাতে যাবে নাকি? সে বান্দা কি জান্নাত পাবে? পাবে না। কোরআনটাকে সহি করে পড়ে না, কোরআনটা পড়তে পারে না, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে না, যার দিলের ভিতরে কোরআন নাই, কাল বাইতুল খারিবি, তার অন্তরটা যেন একটা বিরান বাড়ির মতো। তার দৃষ্টান্ত দিতে গিয়ে রাসূল বলেছেন, যে বাড়িতে কোনো মানুষের বসবাস থাকে না, সেই বাড়িতে বসবাস করে কি? পোকামাকড়, সাপ বিচ্ছু বসবাস করে। আমার বন্ধুগণ, দুঃখ লাগে, বুকটা ফেটে যায়। মাস্টার্স ডিগ্রি পাস করে কিন্তু কোরআনটা পড়তে পারে না। বিসিএস ক্যাডার হয়, ওজুর ফরজ জানে না। অথচ যদি শর্ত জড়িয়ে দেওয়া হতো বিসিএস ভাইবা প্রশ্নে, প্রত্যেক শিক্ষার্থী, প্রত্যেক পরীক্ষার্থী যারা পরীক্ষায় ভাইভায় যারা অংশগ্রহণ করবে, যারা মুসলমান, তাদের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত গোটা কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা অন্তত রিসাইট করে তেলাওয়াত করে শোনাতে হবে সহি করে। এমন শর্ত জড়িয়ে দিলে এই দেশে কোনো অশুদ্ধ তেলাওয়াত করা কোনো মুসলমান পাওয়া যেত নাকি? পাওয়া যেত না। এই সিস্টেম তো নাই আমাদের। অথচ যে কোরআনটা সহি করে না পড়লে নামাজে কবুল হবে না, কোরআন থেকে লানত দিচ্ছে। অথচ আজকে আমার দেশে 18 কোটি মুসলমান সহি করে কোরআন পড়তে পারে কয়জন ভাই দেখেন? তাহলে বলেন, সত্যি বলেন তো, আমরা কোরআন থেকে কাছে না দূরে? দূরে। এখানে যারা বসে আছেন
যদি প্রশ্ন করি দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি, বলে? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন নাকি? দোষগুলো যে ধরতেছে হয়তো ভাবতেছেন হুজুর আপনি কি এগুলো বলার জন্য আসছেন এখানে? আমি তো আমার নিজের চোখে দেখতে পাচ্ছি দাড়ি ছাড়া লোকই বেশি, দাড়িওয়ালার সংখ্যা কম, দাড়ি ছাড়া লোকগুলো বেশি। আরেকটা প্রশ্ন যদি করি, এই জায়গায় যত হাজার হাজার মানুষ এসেছেন মাহফিলে, ভালো কথা, নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন, বেনামাজি বেশি। যদি আরেকটা প্রশ্ন করে, রংপুরে সেই প্রশ্ন করা জটিল ব্যাপার, কারণ হারাগাছ তো বিখ্যাত এলাকা কিসের জন্য বলেন? এখানে যারা বসে আছেন, বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বিড়ি খেলে কি স্বাস্থ্য ভালো হয় নাকি? বিড়ি কি কাম না ওয়াকাম? এ তো কোনো কাম নয়। যা খাইলে কোনো ভিটামিন হয় না, যা খাইলে লাঞ্চ পচে যায়, যা খেলে পরে শরীর নষ্ট হয়ে যায়, ঠোঁট কালো হয়ে যায়, দাঁত নষ্ট হয়ে যায়, লাঞ্চ নষ্ট হয়ে যায়, ফুসফুসে ক্যান্সার ধরে যায়। এত ক্ষতি শোনার পরেও ডাক্তারের কাছে কোনো রোগী লাঞ্চের প্রবলেম নিয়ে গেলে পরে ডাক্তার এক হাতে বিড়ি নিয়ে বলে, ও আমার রোগী, খবরদার বিড়ি খাবেন না, অথচ হাতে বিড়ি নিয়ে বসে আছে না? আমার ভাইয়েরা, মুসলমানের সুরাত সিরাত তেমন হওয়ার কথা ছিল না। মুসলমান সুরাতও সুন্দর হবে, সিরাতেও সুন্দর হবে। মুসলমান তো বিড়ি খাওয়ার কথা ছিল না, মুসলমান তো দাড়িবিহীন থাকার কথা ছিল না, মুসলমান তো কোরআন না পড়ে থাকার কথা ছিল না, মুসলমান তো এইরকম করে বেনামাজি থাকার কথা ছিল না। মুসলমান হবে সবার থেকে একরকম না ভিন্ন রকম? সবার থেকে ভিন্ন হবে। মুসলমান হবে স্বতন্ত্র, মুসলমানদের কথা হবে স্বতন্ত্র, মুসলমানদের চালচলন হবে স্বতন্ত্র। দুঃখজনক হলো সত্য, দুর্গা পূজার অনুষ্ঠান হয় হিন্দু ভাইদের, মন্দিরে তারা দুর্গা পূজা করেন। আমরা তাদেরকে গালমন্দ করব না, বরং আমার দেশের হিন্দু ভাইরা সংখ্যালঘু, আমরা তাদের মন্দির পাহারা দেব প্রয়োজনে। তাদের ধর্মের স্বাধীনতা ইসলাম নিশ্চিত করে দিয়েছে, ইসলাম কোনো ধর্মে আঘাত দেয় না, বাধা দেয় না। কিন্তু দুঃখজনক হলো সত্য, সেই দুর্গা পূজার অনুষ্ঠানের যে নারিকেলের নাড়ু কারা বেশি খায়? আলহামদুলিল্লাহ, দেখছেন? আলহামদুলিল্লাহ কইছে। আমার বন্ধুগণ, তাহলে আমাদের চাল চলনটা কেমন যেন হয়ে গেল। আল্লামা ইকবাল বলছেন, উনকো তহজীব নে हर बंद से आजाद किया, उनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में आबाद किया। नब्बे যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ ভাল লাগে না, বাবার সাথে মসজিদে যায় না, মন্দিরে গিয়ে মন্দিরের পূজার দৃশ্যগুলো দেখতে যায়। আসে না? না, মসজিদ ধরো, মসজিদ ধরো, নামাজ ধরো, নেশা ছাড়ো। যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, সিগারেটের প্যাকেট তুলে দেয়, জেনা করার জন্য নারী হাতে তুলে দেয়, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। দেখলাম তো বহু কিছু, আমরা একটু ভালো কিছু দেখব। জোরে বলি ইনশাআল্লাহ। দেশ স্বাধীন হয়েছে কোন সাল? ৭১। আজকে কোন সাল? ২৩। কত বছর হলো? ৫২ বছর ক্রস করেছে। ৫৩ বছর স্বাধীনতার আগে এদেশের মা বোন শালীন ছিলেন,
তারা যে ব্লাউজটা বানাতেন আমার দাদিরা, আমি নিজের চোখে দেখেছি আমার দাদির ব্লাউজ ছিল যা দিয়ে হাত ঢাকতো, পিঠ ঢাকতো, পেট ঢেকে যেত, কোমর ঢেকে যেত, কিছুই দেখা যেত না। ব্লাউজের কাপড় লাগতো 1 গজ 4 গিরা। সেই ব্লাউজের কাপড় কমতে কমতে স্বাধীন হতে হতে এই 53 বছরে 1 গজই বা আছে খালি 4 গিরা। এদেশের কিছু উল্লুক ভাল্লুক মুসলিম নামধারী কিছু কপট, যাদের সঙ্গে আত্মীয়তা আছে ইহুদির, যাদের সঙ্গে আত্মীয়তা আছে খ্রিস্টানের, ওরা চায় এদেশের মুসলমানদের ভিতরে খ্রিস্টানি কালচার চালু করার জন্য। বোরকার বিরুদ্ধে যারা কথা বলে ওদের জন্মে সমস্যা আছে না নাই? কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দেওয়া যাবে তো? মাইকের আওয়াজ বাহিরে অনেক সুন্দর, কিন্তু ভিতরে আমি খুব একটা, আমার কানে আমি ভালো পাচ্ছি না। কেন জানেন? ওরা সেটিং করেছে, শুধু বক্স দিয়ে আমাকে কাভার করেছে। বক্স হচ্ছে ইনডোরের জন্য, ইনডোর প্রোগ্রামের জন্য বক্স। এত বড় একটা মাহফিল, বক্সের কি প্রয়োজন? এখানে স্টেজের কোনায় 2টা মনিটর দিয়ে, 2 কোণা দিয়ে মাইক, যেটা ইউনিট দিয়ে এটাকে কাভার করা দরকার ছিল। সবই তো ঠিক, কিন্তু ঠিক তো কিছুই নাই। এখন এই আবার কি হয়েছে? গোতাগুতি করতে গেলেও সমস্যা। থাক, যা যে অবস্থায় আছে, যদি ওরা ঠিক করতে পারলে পারলো, না পারলে এটাই ঠিক থাক। নাই মামার চাইতে। এই দেখেন আমি কইছি আর নষ্ট হচ্ছে ধীরে ধীরে। বললাম না, যা আছে বলি আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান সম্মানিত ভাইয়েরা। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আনফাল থেকে শেষ 2টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 2টি আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? আমাকে সময় দেওয়া যাবে? জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের মাহফিল বন্ধ হওয়া দরকার না চালু থাকা দরকার? নাটক, অশ্লীল সিনেমা নাটক চালু থাকা দরকার না বন্ধ হওয়া দরকার? বলেন তো, আমার দেশের কোন নাটকে দৃশ্যে মেয়েদের কি বোরকা দেখা যায়? বলেন তো। কোন যাত্রা পালায় মেয়েদের কি শালীনপূর্ণ কোনো পোশাক দেখা যায়? বেহায়াপনার যে মাত্রা আমরা এখনো লক্ষ্য করছি, পূর্বের সমস্ত রেকর্ডকে ছেড়ে গেছে। আমি কি ভুল বলতেছি? তাহলে নাটক যদি চলে, সিনেমা যদি চলে, অন্যান্য জনসভা সবকিছু যদি চলে, মাহফিল চলতে সমস্যা কোথায়? সমস্যা কাদের জানেন? যারা পর্দা করে না, যারা নামাজ পড়ে না, যারা সুদের কারবার করে, যারা জেনার কারবার করে, যারা বান্দার হক নষ্ট করে, যারা জালিম, তাদের কাছে মাহফিল ভাল লাগবে না। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং মাননীয় চেয়ারম্যান মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেছেন কোরআনের মাহফিল চলবে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মন্দ বন্ধ হয়ে যাক, ভালো চালু হয়ে যাক। আমরা মন্দের সঙ্গে নেই, আমরা ভালোর সঙ্গে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সূরা আনফাল, সূরা আনফাল। মাইক হলো কই? তুমি ওই জায়গায় থাকো কেন? দেখি আপনি দেখি একটু চোখে চোখে দেখি না, দেখি মাইক হলো কই? মুখে দাঁড়িয়ে আছে তো নাকি? আমার দিকে তাকান। সূরা আনফালের শেষ 2টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 2টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিন কারা এবং খাঁটি মুমিনের জন্য কি পুরস্কার,
আল্লাহ তাআলা তা জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাঁটি মুমিন কারা আমরা একটু শুনবো না ইনশাআল্লাহ? সবাই শুনতে রাজি আছি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আমানু মিন বা'দু ওয়া হাজারু ওয়া জাহাদু মা'আকুম ফাউলাইকা মিনকুম ওয়া উলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দার মধ্যে আমি আল্লাহ 5টা গুণ দেখতে পাবো, আল্লাহ নিজেই বলছেন সেই সমস্ত বান্দা হলো টাটকা মুমিন, হক মুমিন। এই 5টা গুণ আমরা আজকে একটা একটা করে ব্যাখ্যামূলকভাবে শিখে যাব। জোরে বলে ইনশাআল্লাহ। যে বান্দার মধ্যে 5টা গুণ থাকবে না, সেই বান্দা কখনো খাঁটি মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও বান্দা, এই 5টা গুণ যদি অর্জন করতে পারো, লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, তার জন্য 2টা পুরস্কার থেকে যাবে। একটা হলো সাধারণ ক্ষমা। যেরকম সুবহানাল্লাহ। সাধারণ কি? ক্ষমা। ক্ষমা যদি হয়, ওই বান্দার জন্য জাহান্নাম না জান্নাত, জাহান্নাম না জান্নাত, জান্নাত হয়ে যাবে। আমার ভাইরা, আমাদের মূল টার্গেট হলো জান্নাত লাভ করা, জাহান্নাম থেকে বাঁচা। আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় বান্দাকে এনকারেজ করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য কিছু কিছু প্রশ্ন করেছেন। এক জায়গায় প্রশ্ন করছেন হাল শব্দ দিয়ে, বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি তোমাদের এমন একটা বিজনেসের কথা বলবো, যে বিজনেস তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, চিরস্থায়ী জান্নাত লাভ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফির প্রশ্ন করে ওই আয়াতের শেষে আরেকটা আয়াতে বলছেন, ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে, এবং জিহাদ করবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আমার বন্ধুগণ, এই দুনিয়ার সমস্ত কাজের ভিতরে যদি বান্দার ইখলাস না ঠিক থাকে, বান্দার একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য না হয়, সব কিছুই তার নিষ্ফল হয়ে যাবে। হাশরের ময়দানে অনেক হাফেজকে বলা হবে, হাফেজ তুমি হাফেজ হয়েছো কেন? তোমার জন্য। আল্লাহ বলবেন না, তুমি আমার জন্য হাফেজ হও নাই। মানুষ তোমাকে হাফেজ বলবে, আলেম বলবি, এই খাতির জন্য তুমি হাফেজ আলেম হয়েছো, জ্ঞানী হয়েছো, আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে। যখন শহীদকে ডাকা হবে, শহীদ তুমি আজকে আমার সামনে হাজির হয়েছে, তুমি শহীদ হয়েছো কেন? আল্লাহ তোমার জন্য শহীদ হয়েছেন না। তুমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছো গাজীর খেতাব নেওয়ার জন্য,
মানুষের খুশি করার জন্য আজকে দুনিয়া থেকে বিদায় হয়েছ। শহীদ মানুষ বলেছে, কিন্তু শহীদ তো তুমি আমার জন্য হও নাই, তোমাকে জাহান্নাম যেতে হবে। দানবীর বলবে, দানবীরকে আল্লাহ বলবেন, দানবীর দান তো করছো, তোমাকে দানবীর বলেছে মানুষ, সত্যি করে বলো তো দানটা করছো কার জন্য? আল্লাহ তোমার জন্য না, না। তোমাকে বাহবা দেবে, তোমাকে দানবীর বলবি, এই জন্যই তুমি দান করেছ, জাহান্নামে চলে যাও। অতএব এই জীবনের যত কাজ হবে সমস্ত কাজের পেছনে মূল নিয়ত থাকতে হবে কাকে সন্তুষ্ট করা। আসতে বলবেন না, কাকে সন্তুষ্ট করা? আমার ভাইয়ের একটু কান লাগান। খাঁটি মুমিনের গুণ হলো 5টা। কয়টা বলেন? সূরা আনফালের 74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 1 নম্বর গুণ হলো কি? যারা ঈমান আনবে। কি আনবে বলেন? ঈমান আনবে। এখানে আমরা সবাই কি বেঈমান না ঈমানদার? ঈমান তো এনেছি আমরা। ঈমান আলী না আমরা ঈমানদার হওয়া যায় না। আমার বন্ধুগণ, নাম হলো ঈমান আলী, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। নাম কি? নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরে বেলা ভাত খায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাঁশটুলি সিট হয়ে পড়ে। আছে না নাই? নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম দিয়ে তো কাজ হবে না। আল্লাহর নাম চান না কাজ চান? আল্লাহর নাম চান না কাজ চান? কাজ চান। ভালো করে ঈমান আনতে হবে। ঈমান আনবো আমরা কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ঈমান তো আনছি আমরা ওযু করার পরে। ওযু ভঙ্গ করার কিছু কারণ আছে না নাই? ওযু করে যদি কেউ ঘুমায়, ওযু থাকবে না যাবে? ওযু করে যদি কেউ পেশাব পায়খানায় যায়, ওযু থাকবে না ভাঙবে? ওযু করে যদি কেউ সহবাস করে, তার ওযু থাকবে না যাবে? চলে যাবে। ওযু ভঙ্গের কিছু কারণ আমরা জানি, কিন্তু আমরা যে ঈমান এনেছি, ঈমান ভঙ্গেরও কিছু কারণ আছে। আবার ঈমানটা বৃদ্ধি পাবে কেমনে, তারও কিছু কাজ আছে। অনেক লম্বা লম্বা কথা, আমাকে সময় দেওয়া যাবে তো? আমি এটা লক্ষ্য করছি মাঝে মাঝে কিছু কিছু ভাই একটু ওঠেন, একটু ওঠার চিন্তা করেন না। খুব তো রাত হয়নি। আমি খুবই খুশি মাহফিল কমিটির উপরে আজকে আমাকে খুব দ্রুত তুলে দিয়েছেন। আমার দেশের মাহফিলের সবচাইতে বড় প্রবলেম হচ্ছে কমিটি টাইম সিলেকশন করতে পারে না। কিন্তু আজকের কমিটিকে ধন্যবাদ, তারা টাইম সিলেকশনে সফল, আলহামদুলিল্লাহ। মাহফিল যত বড় হবে, মাহফিল তত তাড়াতাড়ি আগে ভাগে শেষ করে দেওয়া উচিত। আমি খুশি। আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো সবাই? আমাদের শেষ কাজ আজকে হবে কি বলেন তো? দোয়া। কি কাজ হবে বলেন? দোয়া। আমরা একসঙ্গে দোয়া করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বসো। যদি আপনার মাহফিল স্পট থেকে যদি উঠে দাঁড়ানোর চিন্তা আসে, বারবার বসে থাকতে না মন চায়, ভাবতে হবে পেছন থেকে আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য মিস্টার ইবলিস প্রস্তুত হয়ে গেছে। আমার কথা কি বোঝা গেল? এটা মাথায় রাখতে হবে। নাকি রংপুরে শয়তান আসে না? নাকি আসে? শয়তান আসে এখানে? আসে। বসে। বহু সময় বহু জায়গায় ব্যয় করেছি। রাত 3টার দিকে বিশ্বকাপ খেলা, এই তো গত বছর রাত 3টায়, 2টার দিকে ওযু বানায়া তাহাজ্জুদ পরে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার দল যেন জিতে। চিন্তা করছেন? খেলা তো দেখি, আবার সেই খেলার বিজয়ের জন্য আবার নামাজ পড়ে দোয়া করে রাত 3টার দিকে। একটু বসেন না ভাই। কোরআনের মোহাব্বত যদি কারো ভিতরে বসে যায়,
ইস্তেকামাত হয়ে যায়, কোরআন তাকে সুপারিশ করে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। বসে কত সময় তো কত দিকে দিলাম। তাহলে ঈমান এক নম্বর গুণ। ঈমান ভঙ্গের কিছু কারণ আছে না নাই? ঈমান বৃদ্ধিরও কিছু কারণ আছে। ঈমান বৃদ্ধির 10টা উপায় এবং ঈমান ভঙ্গের 10টা কারণ, এই মোট 20টা পয়েন্টে আমি কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এখন বলেন, আমার সময় লাগবে কিনা? আপনাকেও সময় দিতে হবে কিনা? রাজি আছেন তো সবাই? রাজি আছেন কারা? জি, আচ্ছা, জি, হাত নামান। আমি দেখলাম সবাই রাজি আছে, কিন্তু ওই যে দুইজন যে উঠে গেল, ও মনে রাজি নাই নাকি? এই বসেন, ভাবতেছেন আমি দেখতেছি না? আমি তো দেখছি। বসে, এত লোকের মাঝ থেকে হঠাৎ করে একজন দুজন উঠে যাওয়া, এটা একটা আমি মনে করি আদবের খেলাফ কাজ। বসেন। খুব যদি চাপ হয় একটু নখটা উঁচু করবেন, এরকম করে দেখাবেন, তাহলে বুঝবো যে আপনার সমস্যা। দয়া করে 1 নাম্বার 2 নাম্বার সমস্যা নেই, 3 নাম্বার কেউ তুলবেন না। কোন এক মাহফিল অনেকদিন আগে একজন নখ 3টা তুলছে, বললাম কই যাবেন? হুজুর বিড়ি খাবো। বুঝলেন? এগুলো না, আমরা বসি, সময় দেই। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার পয়েন্ট হলো, টাটকা মুমিন হতে হলে, খাঁটি মুমিন হতে হলে 1 নাম্বার কাজ হলো ঈমান আনা। দুর্বল করে না, মজবুত করে। মজবুত ঈমান কে দেখতে চান? আসতে বলবেন না, কে দেখতে চান? আল্লাহ দেখতে চান। আমার ভাইয়ের ঈমান আনবো আমরা কার উপরে? দেখে না, না দেখে? দেখে? দেখবেন কেমনে আপনি? আল্লাহকে দুনিয়া দেখা যাবে? দেখবো আমরা জান্নাতে। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাতে দেখার শখ আছে না আপনাদের সবার? একসঙ্গে দেখবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। হাদিসে এসেছে, পূর্ণিমার চাঁদ যেমন উজ্জ্বল দেখা যায়, এইরকম সুস্পষ্ট জান্নাতীরা আল্লাহকে জান্নাতের মধ্যে দেখতে পাবে। দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, কারণ এই চর্মচক্ষুতে এই পাওয়ার নাই, এই চোখ পারবে না। আল্লাহ তাআলা এই দুনিয়ার কিছু সৃষ্টি করেছেন যা দেখা যায় না। যেরকম মাইক চলতেছে কি দিয়া? বিদ্যুৎ, ইলেকট্রিসিটি দিয়ে। বিদ্যুৎ কি দেখা যায়? দেখা যায় বিদ্যুৎ? দেখা যায় না, কিন্তু বিশ্বাস করে নিয়েছে। আচ্ছা, মধ্যাকর্ষণ শক্তি বৈজ্ঞানিক নিউটন আবিষ্কার করেছেন, মধ্যাকর্ষণ শক্তি কিন্তু দেখা যায় না। ইথার দেখা যায় না। এই যে মোবাইলে আমরা যে কথা শুনি, একজন ফোন দিচ্ছে, আমি শুনতে পাচ্ছি, কোনো তার আছে? তার আছে? তার নাই, অবশ্যই একটা কানেকশন আছে, যে কানেকশনে আপনার কথা আমার মোবাইলে এসে জমা হয়ে যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি, আমি বলছি আপনি শুনছেন, আপনি বলছেন আমি শুনছি। তাহলে এর মাঝে যদিও তার নাই, কিন্তু এর মধ্যে একটা ইথার, এর মধ্যে একটা যোগসূত্র আছে না নাই? তাকে দেখা যায়? তাকে দেখা যায়? তাহলে আল্লাহর সৃষ্টি যদি না দেখা যায়, আপনি আল্লাহকে দেখবেন কেমনে? আল্লাহর সৃষ্টি তো আপনি দেখতে পান না। আল্লাহকে দেখবো আমরা জান্নাতে তৃপ্তি ভরে। জোরে বলি ইনশাআল্লাহ। একজন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, দেখতে পান নাই, কিন্তু উনি জিদ ধরেছিলেন। উনি খুব কথা বলতেন আল্লাহর সাথে, খুব রাগী নবী ছিলেন, এবং এত রাগ ছিল তার, রাগের ঠেলায় চুল টুপি ভেদ করে চুল বের হয়ে যেত। সেই নবীটার নাম কি বলেন তো? এত জোরে বললেন মনে হয় বাড়ি আশেপাশে হবে, কিন্তু না, বাড়ি তো অনেক দূর। ফেরাউন যেখানে, মুজাও সেখানে। ফেরাউনের লাশ এখনো আছে না নাই? আমি নিজের চোখে দেখেছি, মিস্টার ফেরাউন এখনো শীত হয়ে পড়ে আছে, শুটকি হয়ে আছে। আল ইয়াওমা নুনজ্জিকা বিবাদানিকা, আল্লাহ বলছেন ফেরাউন তোকে আমি কিয়ামত পর্যন্ত শুটকি করে রাখবো। এই পৃথিবীতে হত্যার রাজনীতি শুরু করেছে ফেরাউন আগে। সে তার নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে হত্যা করেছিল মুসার জন্ম ঠেকানোর জন্য। ওয়ায়াকতুলুনা, কি বলে, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়ায়াস্তাহয়ুনা নিসাআকুম,
ছেলের সন্তানগুলোকে সে জব করেছিল, মেয়ের সন্তানগুলোকে জীবিত রেখেছিল। এই পৃথিবীতে প্রথম হত্যার রাজনীতি চালু করে হলো ফেরাউন। আজকেও পৃথিবীতে যারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যারা হত্যা রাজনীতি করছেন, লাশের রাজনীতি করছেন, তারা সবগুলো ফেরাউন হামানদের প্রেতাত্মা। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করার দরকার আছে না নাই? মুসার শক্ত লাঠি হাতে নিয়ে মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। ইসরায়েল থাকবে না, ইসরায়েল ধ্বংস হবেই, ইসরায়েল ধ্বংস হবে ইনশাআল্লাহ বলেন। সেই দিক পৃথিবী এগিয়ে যাচ্ছে। ওরা গারকাত গাছ বেশি করে লাগাচ্ছে। ওই গারকাত গাছকে বলা হয় শাজারাতুল ইয়াহুদ, ইহুদিদের গাছ। মানে সমস্ত গাছ এবং পাথর, গাছের পিছনে ইহুদিরা লুকাবে, পাথরের পিছনে ইহুদিরা লুকাবে, গাছ পাথর পর্যন্ত কথা বলা শুরু করবে, এখানে ইহুদি লুকায় আছে। সেই দিন সামনে আসছে, জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। ইহুদিদের একটা লম্বা ইতিহাস আছে, শুনবেন, সবই শুনবেন আজকে। আমি যে পয়েন্ট নিয়ে বসছি এটা 5 দিন হলে ভালো হয়। 5 দিন যদি মাহফিল হতো খুব ভালো হতো, একদিনই হয় না এখন, তাতেই কত সমস্যা। এটার কত চিন্তা, কত ফিকির। অমক কমিটি নাই, অমকের নাম নাই, মানে দখল হতে হতে এখন পোস্টার পর্যন্ত দখল, কমিটি হতে হতে মসজিদ কমিটি পর্যন্ত দখল। কমিটির সভাপতি সুদখোর, সেক্রেটারি জেনাকার, ক্যাশিয়ার মদখোর। খতিব খুতবা দেবে কেমনে? একদিন হঠাৎ করে খতিব তার খুতবার মধ্যে বলে ফেলছে, লা তাকুলুর রিবা দাআফান মুদাআফা, তোমরা চক্রাকারে সুদ খাইও না। এই আয়াত বলতেছে, খতিবান এই জিনিসটা চিন্তা করে নাই, হঠাৎ করে তার নজর পড়ে গেছে সভাপতির চোখের দিকে। আই কন্টাক্ট শেষ। খুতবার পরে, নামাজের পরে সভাপতি এখন খতিবের কাছে এসে বলে, হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, ভালো কথা, সমস্যা নাই, কোরআনে আসছে ভালো, কিন্তু আপনি আমার দিকে ছায়া থেকে ওয়াজ করলেন কেন? আমার কথা কি বুঝে আসতেছে? দুঃখ লাগে। আচ্ছা, মাদের বসার জায়গা হচ্ছে না, এখন আমি কি করব? কি চাপ দেবে? আর তারা চাপ দেওয়ার কোনো সুযোগ না, চাপ দিলে তো সমস্যা। যা আছে থাকুক, বিশেষ চাপাচাপি না করুক, থাকুক যে যেখানে আছে। আল্লাহ আমার মাদেরকে কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বলেন তো এখানে যে বসে আছেন আপনারা, আমি কি চাপাতে বলবো বলেন তো? আপনাদের কোনো সুযোগই নেই, যে যেখানে আছেন থাকেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা শেষ আজকের মাহফিলটা শেষ পর্যন্ত থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি এই 5টা পয়েন্ট আমি যতটুকু পারি, আমার আল্লাহ যতটুকু সুযোগ দেন আমি বলবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। তাহলে ঈমান ভঙ্গের কারণ 10টা। ঈমান ভঙ্গের কারণ কয়টা? আবার ঈমান বৃদ্ধির উপায়ও 10টা আছে। আমি পয়েন্ট আকারে আস্তে আস্তে বলছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী হওয়ার পরেও এই দুনিয়াতে আল্লাহকে দেখতে পেয়েছেন? দেখতে গেছেন কোথায় বলেন? কোন পাহাড়ে? তুর পাহাড় শব্দ কোরআন শরীফ আছে না নাই? ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, এরপরে কি? অতরি সিনিন। 40 দিন থাকলেন। কয়দিন? বললেন বনি ইসরাইল তোরা থাক। এই যে বনি ইসরাইল যারা আছে না, তোরা থাক, আমি গেলাম। ইসরাইল কিন্তু সাধারণ কোনো ব্যক্তির উপাধি নয়, আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল ইসরাইল। তার সন্তান 12 জন ছিল, তারা হচ্ছে বনি ইসরাইল। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম 40 দিন তার কওমদেরকে রেখে চলে গেলেন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে। 40 দিনে তারা করলো কি? হারুনকে রেখে গেছেন। হারুন, তার ভাইয়ের নাম কি? হারুন, বড় ভাই। কি ভাই? বড় ভাই। আল্লাহ মুসাকে এত দাম দিয়েছেন যে
নিজেও নবী, তার ভাইও নবী, তার শ্বশুরও নবী, তার ভাগিনাও নবী। যেরকম সুবহানাল্লাহ। খুব দাম ছিল তার। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নবীর নাম আমার রাসূলের নাম যতবার নিয়েছেন তার চাইতে বেশি নাম মুসার নাম কম না বেশি? বেশি। আমার নবীর নাম 4 জায়গায় এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এরকম করে আমার নবীর নাম ইসমুহু আহমদ। এরকম করে আমার নবীর নাম কয়েক জায়গায় পাওয়া যায়, কিন্তু মুসার নাম ম্যাক্সিমাম জায়গায় আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আছে। আল্লাহ তাআলা এই নবীর নাম, এই নবীর দামটা অনেক বাড়ায়া দিয়েছেন। আল্লাহ তাআলা এই নবীর নামটা এত বাড়ায়া দিয়েছেন, এর মূল কারণ হলো এই পৃথিবীতে সবচাইতে বেশি বাতিলের মোকাবেলা করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। কাউকে তিনি পরোয়া করতেন না। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40টা দিন তুর পাহাড়ে দেখার জন্য, আল্লাহকে দেখার জন্য রওনা দিয়েছেন। 40 দিন তার ভাই হারুনকে রেখে গেছেন। হারুনকেও তারা মানলো না। তারা করলো কি? ওই কয়েকটা দিন 40 দিনে তারা করলো কি? ওয়াইদ ওয়া'আদনা মুসা 40 লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। এই 40 দিনে তারা নবীকে না মেনে গরুর পূজা করলো। কিসের পূজা? গরুর পূজা। এই বনি ইসরাইলরা কি করেছিল? আল্লাহ বললেন শনিবারে তোমরা মাছ মারতে যাইও না। মাছ মারার বিধান তাদের উপরে জারি হলো, মাছ মারতে যেও না শনিবারে। তারা করলো কি? শনিবারে মাছ মারে না, কিন্তু ঘিরে রাখে। মুরব্বী বুঝে গেছে, আলেম মানুষ তো, প্যাঁচ লাগায়া বুদ্ধি খাটায়া শনিবারে মাছ মারে না, কিন্তু মাছগুলো তারা করে কি? জমা করার জন্য এক জায়গায় ঘিরে রাখে। আল্লাহ তাদের এই সমস্ত লঙ্ঘনগুলোকে সহ্য করতে না পেরে কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এত বরকত দিয়েছেন, এই বরকতগুলো তারা গ্রহণ করে নাই। মান্না সালওয়া এই পৃথিবীতে একটা জাতিকে দিয়েছেন জান্নাতের খাবার, তারা হলো বনি ইসরাইল। তারা কিসের খাবার খাইছে? জান্নাতের খাবার খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারেও বলছেন, وأنزلنا عليكم وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে মান্না সালোয়া দিলেন। তারা বলল মান্না সালোয়ার খাবো না, আর ভাল লাগে না, রসুন খাবো। রসুন কি খাবে? রসুন খাবে, পেঁয়াজ খাবে। বাঁকা জাতিয়ারা ছিল, খুব তেড়া জাতিয়ারা ছিল। এখনো তারা জাতি, বাঁকা জাতি, মিথ্যুক, লোভী ইহুদির বাচ্চারা, ঠিক কিনা? খুব বাঁকা জাতিয়ারা। 300 পয়গম্বরকে তারা হত্যা করেছে, 300 নবীকে মেরেছে। এরা 300 নবীকে, তাফসীর এসেছে 300 পয়গম্বরকে তারা হত্যা করেছে। নবীর গায়ে যারা হাত তোলে এরা মুসলমানদের বন্ধু হতে পারে। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাকে কখনো আউলিয়া ও বা'দ মাউলিয়া ও বা'দ বন্ধু হিসেবে গ্রহণ করতে যেও না। কার কথা? আসতে বলেন, কার কথা? শনিবারের বিধানকে লঙ্ঘন করলো তারা। আল্লাহ করলেন কি? ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহু কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ তাদেরকে লাঞ্ছিত বানর বানায় দিলেন। 3 দিন বেঁচে ছিল। কয় দিন? সবগুলো বানর হয়ে গেছে। সবগুলো কি হয়েছে? বানর বানায় দিছেন। চেনা যায় না, বোঝা যায় না। 3 দিন পর্যন্ত বেঁচে ছিল। এরপরে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আবার ভাববেন এখানে ডারুনের মতবাদ আসছে না? ভুল কথা। মানুষ আগে কখনো বানর ছিল না। আল্লাহ তাদেরকে শাস্তি দিয়া তাদেরকে বানর বানায় কয়দিন রেখেছিলেন? 3 দিন রেখেছিলেন। আমার বন্ধুগণ, তাহলে এই জাতকে এত নবী তাদের জন্য পাঠালেন, এত কিছু করলেন, জান্নাতের খাবার খাওয়ালেন, সব কিছু করার পরেও আজকেও যদি আপনি গোটা দুনিয়া জরিপ করে দেখেন, গোটা পৃথিবীর অশান্তি সৃষ্টি করার জন্য 1 নম্বর যে জাত, কিসের বাচ্চারা? কিসের বাচ্চারা? ইহুদি। মারাত্মক পেচুক এই জাত।
মারাত্মক পিছুক। আমেরিকাকে নিয়ন্ত্রণ করে এই ইসরায়েল, আমেরিকা নিয়ন্ত্রণ করে। আমেরিকার মোট জনসংখ্যার 2% ইহুদি, এবং আমেরিকার ক্ষমতায় কারা আসবে এটাও নির্বাচন করে হলো ইহুদির বাচ্চারা। সেই ইহুদিকে মধ্যপ্রাচ্যে বসায় দিয়া, মধ্যপ্রাচ্যের বিস্ফোরা বানায়া পাখির বাচ্চার মতো আমার ভাই বোনদেরকে তারা হত্যা করছে। তবে সময় বেশি দিন নাই। আমার মন বলছে ফিলিস্তিনি ইহুদিদের কবরস্থান হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ইমাম মেহেদী আসবেন না? আজ থেকে আসবেন না? দাজ্জালও আসবে কিনা বলেন? দাজ্জালও আসবে। দাজ্জাল মানব বংশোদ্ভূত, সে কোনো জিন থেকে আসবে না, জিন জাতি থেকে আসবে। সে মানব, সে মানুষের জন্ম হয়ে আসবে। তাকে চেনার কিছু লক্ষণ শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, এই পৃথিবীতে মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ ফিতনাতু আকবারু ইনদাল্লাহি মিনাদ দাজ্জাল। আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ফিতনা পৃথিবীতে আসবে, এর মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালকে চেনার জন্য রাসূল বিভিন্ন পরিচয় দিয়েছেন। যেরকম দাজ্জালকে চেনার 10-12টা সিমটম আছে। 1 নাম্বার, সে মানুষ হতে জন্ম নেবে, তার 1 চোখ কানা হবে। কয় চোখ কানা হবে? এবং সে হবে যুবক হবে, বুড়ো হবে না, দানব আকৃতির হবে। নাম্বার 4, তার চেহারা হবে, তার চামড়া হবে লাল, চুল হবে কোকড়ানো। চুল কি হবে? কোকড়ানো। কপালে লেখা থাকবে কাফের। কপালে লেখা থাকবে কি? কাফার, কাফের লেখা থাকবে। এবং সে খাটো হবে, এবং সে হাঁটবে হলো, বাচ্চাদের খাতনা করলে বাচ্চারা হাঁটে কেমনে? পা ফাঁক করে হাঁটে না, এই মানে হেলে দুলে কোনো মতো হাঁটে। তো দাজ্জাল এমন করে হাঁটবে, দেখবেন আজকের যুবকরাও কিন্তু ওই সাইজের হাঁটে। কি লক্ষ্য করছেন কি আপনারা? প্যান্ট একখান পরে ঝোলামোলা, হাঁটু ফাটা আছে না, হাঁটু ফাটা প্যান্ট, আর নাভির নিচে হলো প্যান্টের এরিয়া, নাভির এত নিচে পড়ে সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। এই হলো প্যান্ট। শার্টও ছোট, প্যান্টও ছোট। নামাজে দাঁড়ায়। আমি একদিন মসজিদে নামাজ পড়তে গেছি, দেখি আমার সামনে এক যুবক নামাজ শুরু করছে। আমি সুন্নত না পড়ি, ভাবলাম দেখি ওর নামাজটা আগে দেখি। রুকুতে যখন গেল তখন দেখি রুকুর ঠেলায় শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এই তো রুকু, সেজদায় যে কি হয় আল্লাহই জানে। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বেরোইছে। আমি কি ভুল বলতেছি? আছে না নাই? আছে না নাই? মাথার চুলের কোনো সাইজ নাই, চামড়ার, মাথার এই কানের সাইডের চুলগুলো ছোট করতে করতে চামড়া বের করা, পিছনেও চামড়া বের করা, মাথার উপরে বাটি থুইয়া, বাটি শার্ট। কি শার্ট? বাটি শার্ট। যখন বলা হয় ছেলে তুমি এই ডিজাইন পাইছো কোথায়? হুজুর মেসি। তুমি কি? নেইমার। তুমি কি? কুত্তা। আছে? আমি কি বলতেছি? আছে 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 আছে। যুবকদের আছে না নয়? যুবকরা ছেড়ে দাও এগুলো কালচার ছেড়ে দাও। দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঢিল পোশাক পরো, সুন্দর শালীনপূর্ণ পোশাক পরো। আল্লাহ তাআলা এলাকার যুবকদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে হাঁটতে হবে দাজ্জালের মতো না নবীর মতো? নবীর মতো। নাম্বার 8 হলো দাজ্জালের কোনো সন্তানাদি থাকবে না। নাম্বার 9 হলো সে দানব আকৃতির মানব হবে, দেখে অদ্ভুত মনে হবে, অদ্ভুত মনে হয়ে যাবে। সে হবে নাম্বার 10 তেরা টাইপের, ঘাউড়া টাইপের, বেকা টাইপের, শুধু প্যাঁচ লাগাবে। আমার বন্ধুগণ, তার ললাটটা হবে নাম্বার 11। তার ললাট এবং কপাল হবে প্রশস্ত। ললাট কপালটা বিশাল প্রশস্ত হবে, দেহের তুলনায় তার কপালটা বড় হবে। নাম্বার 12 হলো গলা কাঁধ অস্বাভাবিক বড় হবে। সে এক হাতে জান্নাত দেখাবে, আরেক হাতে জাহান্নাম দেখাবে। অন্য ধরনের একটি সিমটম তার দ্বারা প্রকাশ পেয়ে যাবে। রাসূল বলছেন, শোনো সাবধান, খবরদার দাজ্জালের ফিতনায় পড়া যাবে না। তোমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে পারলে কোনো ফিতনা তোমাকে আক্রান্ত করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটু বলেই ফেললাম, প্রসঙ্গ যখন চলে আসলো, 5টা গুণ আমরা অর্জন করব। আমাকে খাঁটি মুমিন সার্টিফিকেট কে দিবেন? কে দিবেন বলেন?
আল্লাহ দিয়ে দিবেন। এক নাম্বার হলো ইমানটা ভালো করে আনতে হবে। ইমানের মধ্যে কোনো শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, জুলুমের দ্বারা যারা আচ্ছাদন করবে না, শিরিক যারা করবে না, তারাই নিরাপদ থেকে যাবে, তারাই আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা হয়ে যাবে। এই জন্য ঈমান এনেছি, শিরকের কাছে যাব না। আমি কোরআন এবং হাদিস যতটুকু ভাঙ্গাচুরা পড়েছি, আমার কাছে মনে হয় যদি কোনো বান্দা শিরিক মুক্ত হয়ে এবং কোনো হক লঙ্ঘিত গুনাহ না করে যদি আল্লাহর সামনে যেতে পারে, আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। হক লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না, শিরকের কাজ করা যাবে না, তার সব মাফ হবে। যেরকম সুবহানাল্লাহ। তোমার গুনাহ যদি আনানাস সামা, আকাশ ছেয়ে যায়, বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিনও ছড়ে যায়, কোনো ফ্যাক্টর নাই বান্দা, আমার কাছে তুই আল্লাহ তুশরিক বি শাইআন, শিরক মুক্ত হয়ে আয়। এরপরে হক মুক্ত, হক নষ্ট হওয়া মুক্ত হয়ে আমার কাছে আয়, আমি তোর সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমি তোকে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে শিরক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হক নষ্ট আছে না নাই? অন্যের জমি অন্য দখল করে, আছে না নাই বলেন? আছে। সম্পদ দখল করে, জায়গা দখল করে, বনের সম্পত্তি ভাই বুঝে দেয় না। এটা তো মনে হয় রংপুরে নাই, আছে 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 আছে। বনের সম্পত্তি ভাই বুঝে দেয় না। বোন যে মার পেট থেকে জন্ম নিয়েছেন, ভাইও সেই মার পেট থেকে জন্ম নিয়েছেন, অথচ বনের সম্পত্তি ভাই বুঝে দিচ্ছে না। এক যুগ আগে বাপ মরে গেছে, বোনটা প্রায় এসে লজ্জায় বলতে পারে না, ভাইয়েরাও বুঝে দেয় না। বনের অংশের ভিতরে ধান লাগায়, সেই ধান গোলায় তোলে। হালাল না হারাম? আসতে বলেন হালাল না হারাম? আমার মায়ের এখন একটু খুশি হচ্ছে না, আমার হুজুর আপনি খুব ভালো ভালো করে কোন, এখানে আমার কিছু ভাই বসে আছে, দেয় না সম্পত্তি। কি আমি কি ভুল বলতেছি? বনের সম্পত্তি আপনি মেরে খাচ্ছেন। যে মুসলমান বনের সম্পত্তি মেরে খায়, সেই মুসলমান তো মানুষের সম্পত্তি মেরে খেতেই পারে, ঠিক কিনা? বোনকে দেয় না, আবার বোনকে পাশে বসায়া পামপট্টি দিয়া বলে, বোন রাগ করো না, একটা কথা কয় কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল? মানে শয়তান সরাসরি ওর উপরে ওহী নাজিল করছে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি 14 বার হজ করেন, বনের সম্পত্তি আপনি বুঝে দেন না, হজ কবুল হবে না। আপনি 14 বার হজ করেন, আপনি অন্যের জমি 1 বিঘা দখল করেছেন, আপনার হজ কবুল হবে না। এই জন্য কোনো হক নষ্ট করা যাবে, আসতে করা যাবে। আবার এরকম হকও আছে, আপনি একজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন, সেই মিথ্যা মামলার কারণে তাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকানো হয়েছে। যে জেল খাটতেছে তার বউ আছে না নাই? তার হক, তার হকও আছে। তার বাপ মা আছে না নাই? তাদের হকও। তার ছেলে মেয়ে আছে না নাই? তাদের হকও আছে না নাই? আপনি মিথ্যা মামলা দিয়া, মিথ্যা সাক্ষী বানায়া মামলা দিয়ে যে হকগুলো নষ্ট করলেন, এটার জন্য আপনাকে জাহান্নাম যেতে হবে। কষ্ট পাচ্ছেন?